মোশাররফ আহমেদ ঠাকুর, যে আলোচনায় আমরা ছিলাম, নতুন রাজনৈতিক দল এনসিপি যেমনটি বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে চায়, সেখানে পুরনো রাজনৈতিক দলগুলোর সামনে চ্যালেঞ্জ উপস্থাপন করলো কিনা? কোনো চ্যালেঞ্জের আমি কোনো জিনিস আমি দেখি নাই। প্রথম কথা হচ্ছে যে ইনকিলাব জিন্দাবাদ, এই জিন্দাবাদ শব্দটা নিয়ে তো আওয়ামী লীগ খুব ঝামেলা ছিল। এটা বিগত শতকের 20-এর দশকে যখন মুসলিম লীগ বলে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আর বলে কংগ্রেস বলে বন্দে মাতরম, এই দুটার মধ্যে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি, এই নিখিল ভারত কমিউনিস্ট পার্টি, তারা একটা নতুন শব্দ একটা করেন, একটা তারা সংযোজন করেন, সেটার নাম হলো ইনকিলাব জিন্দাবাদ। গোটা 20-এর দশক মানে 25, 26, 27, 28, 29, 30, ইভেন 40 পর্যন্ত স্বদেশী আন্দোলনের সময় ইনকিলাব জিন্দাবাদ এই শব্দটি দারুণভাবে এটা পপুলার ছিল। এটা অসাম্প্রদায়িক একটা প্রথম স্লোগান, অসাম্প্রদায়িক স্লোগান আমাদের এই উপমহাদেশে। তো এটা নতুন কিছু না, এটা 100 বছরের পুরাতন একটা জিনিসকে ইন্ট্রোডিউস করে এটি নিয়ে মাঠে, এটা কমিউনিস্ট পার্টির স্লোগান। এটা কমিউনিস্ট পার্টি এখন দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। তো গেল 1। নাম্বার 2, গণপরিষদ, এটা খায় না মাথায় দেয়, পাবলিক জানে না, বুঝেও না। নাম্বার 2 হচ্ছে সেকেন্ড রিপাবলিক। আপনি গণপরিষদের কথা বলি, গণপরিষদ যে আপনি যে করবেন, পার্লামেন্টের কি হবে? পার্লামেন্ট গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট গঠিত হবে এমনটি দাবি করছে ছাত্ররা। গণপরিষদ এক জিনিস, পার্লামেন্ট এক জিনিস। গণপরিষদ শুধুমাত্র সংবিধান রচনা করবে আর পার্লামেন্ট দেশ চালায়। তো এখন দেখুন, আচ্ছা এটা আপনি আসুন, ভয়ঙ্কর যে কথাটি সেকেন্ড রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক এই অভ্যুত্থানে আমাদের বেসামরিক আমলাতন্ত্র কি ভেঙে গেছে? বেসামরিক আমলাতন্ত্র ভাঙে নাই। আমাদের সামরিক, কিন্তু আপনারাই তো বলছেন রাষ্ট্রের পরতে পরতে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছে। আমি কথাটা আসুন দেখুন, আপনার এই প্রশ্নের উত্তরটা মিলে যাবে। আমার মিলিটারি ব্যুরোক্রেসি, সামরিক আমলাতন্ত্র, র্যাঙ্ক অ্যান্ড ফাইল, এটা কি ভেঙে গেছে? পরিবর্তিত হয়েছে? সামরিক ব্যুরোক্রেসি কি পরাজিত হয়েছে? নো। তো সেই কারণে পুলিশ পরাজিত হয়েছে। সেই কারণে রাষ্ট্রকে খোল নলচে পাল্টে যে তৈরি করার যে নতুন ব্যবস্থা, নতুন বিষয়, এটা 5ই আগস্টে এটা এনশিওর হয় নাই। বরঞ্চ 5ই আগস্টে ছাত্ররা সহ সবাই ক্যান্টনমেন্টে দৌড়ে গেছে। যে ওয়াকারুজ্জামানের যখন ডাকছেন এবং ওয়াকারুজ্জামান যখন বলছেন যে আমি এই আপনাদের দায়িত্ব নিলাম, আমার উপর আস্থা রাখুন, আমরা একটা নতুন সরকার আসা পর্যন্ত আমি দায়িত্ব নিলাম, আমার উপর আস্থা রাখুন। আপনি দেখুন 8 তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকার ছিল না, কোনো নৈরাজ্য হয় নাই। আমি তো বলবো যে ওয়াকারুজ্জামানের কথায় আস্থা মানুষ রেখেছে। তো আমি আপনি বলি, ওয়াকারুজ্জামান যাহা বলেছেন, ইয়েতে কোস্টারে চড়ে মানে মিনি বাসে চড়ে আপনি বঙ্গভবনে আসছেন, আপনারা শপথ নিয়েছেন, তো নতুন রাষ্ট্র তো এখানে ভেঙে যায় নাই, রাষ্ট্র ভেঙে যায় নাই। তো কিন্তু এতদিন যে অভিযোগটা রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়েছে যে এখন সংবিধান পরিবর্তন বা পুনর্লেখন করতে গেলে নির্বাচন বিলম্বিত হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে এনসিপি যেমনটি বলছে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একই সাথে করা যেতে পারে। কেন? আমি তো বিএনপি, আমি মেজর পার্টি, আমি একবার 40% ভোট পাইছে, আমি 40% ভোটে আমি বলছি না, গণপরিষদের ইলেকশন আমি করব না। আমার যে পার্লামেন্ট হবে, পরবর্তী পার্লামেন্ট, আমার যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন আর্টিকেল 142 অনুযায়ী আমি 2/3 মেজরিটি পাইলে বা আমার সাথে অন্যান্য সতীর্থরা বন্ধুরা যদি আমরা মিলে যদি 2/3 হই, তাহলে আমরা সংবিধানের যে কোনো জায়গায় আমরা আপনার নাকচ করার কারণ কি? গণপরিষদেও যদি আপনারা নির্বাচিত হন, জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা নির্বাচিত হন, তাহলে সকল ক্ষমতা তো আপনাদের উপরই বর্তাবে না। আমি এইসব জটিলতায় যাব কেন? আমি একটা পার্লামেন্ট করব, পার্লামেন্ট জাতির কাছে, পার্লামেন্ট তার নির্বাচনী ইস্তেহারে বলবে যে আমি এতগুলি আর্টিকেল আমি সংশোধন করব, এইটাই তার রায়ের গণপরিষদের। ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর।